এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। ভিডিও সমালোচিত কাল্পনিক, এর সঙ্গে বাস্তব জীবনে কোনো মিল নেই। দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। ধুর, তোমার কপালটাই খারাপ, না হলে কি এরকম হয়? তোমার জীবনটা পুরো শেষই করে দিল। কেন গো বৌদি, তোমার আবার জীবনকে শেষ করে দিল? কে আবার? তোমাদের দাদা। কেন, কি আছে? আচ্ছা, আমি যতদূর শুনেছি আমার বরের মতো নাকি তোমার বড় বাড়ি থাকে না। তা তুমি এত হাসি খুশি থাকো কি করে? এই ব্যাপার। এ কি, তুমি হাসছো কেন? তোমার সব সমস্যা আমি সমাধান করে দিতে পারি। একটা ফোন নাম্বার দেবো, তুমি শুধু মিস কল মারবা। কি বলো? একটা মিস কলেই সব সমাধান হয়ে যাবে? কি গো শুনছো? দেখেছো তো দিদি, একটুও শান্তি নেই। ঠিক আছে বৌদি, তুমি যাও, আমি তোমার বিকাল বেলা এসে নাম্বারটা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। যাই গো বৌদি। হ্যাঁ, দেখি তো কি রাজকাজের জন্য আমাকে ডাকছে। কোথাও ঘুরতে নিয়ে যাবে না, সারাদিন শুধু এই সংসারে কাজ করো। দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেন চাকরানি পেয়েছে, চাকরানি। আমি কাজে বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও। তোমার আর কি, সকালে ঘুম থেকে উঠে কাজে চলে যাবে, তারপর আবার এসে ঘুমিয়ে পড়বে, ব্যাস হয়ে গেল তোমার সংসার। কি গো বৌদি, এত চেঁচামেচি কেন? আর বলো না দিদি, তুমি সামনে দিয়ে এসো। কি গো, সকাল সকাল এত অশান্তি কিসে? আর বলো না দিদি, বিয়ে করে জীবনটা পুরো শেষ হয়ে গেল। তা বলছি, তুমি বলছিলে একটা নাম্বার দেবে। বাবা, ভোলনি দেখছি। এই নাও তোমার নাম্বার, ফোন করে কথা বলো। আমি আপু যাই, আমার সংসারে অনেক কাজ আছে। কই গো? এই যে, এ নাও তোমার টিফিন। এ কি, আজকে বলার আগে আমার জন্য টিফিন রেডি? হা করে কি দেখছো, তাড়াতাড়ি যাও, নাহলে দেরি হয়ে যাবে তোমার। ঠিকই বলেছো, এরকম বউ নাহলে হয়? এরকম বউ হলে তো উন্নতি করা যাবে। হ্যালো, হ্যালো, আমি মধু। মধু? কে? ঠিক চিনতে পারলাম না তো। এই ভাই, এটা মনে হচ্ছে রতনদার বউ। দে আমাকে দে, আমি একটু কথা বলে দেখি। আগের ভাগ যা দেওয়ার দিয়েছি, এখন কিন্তু মধুর ভাগ আমি তোমায় দিতে পারবো না। আমাকে কিছু বললে? না না, তোমায় না। আচ্ছা, তুমি কি রতনদার বউ নাকি? হ্যাঁ। ও বৌদি, তুমি বলো বলো। বলছি, দাদা বাড়ি নেই তো? এই, দাদা বাড়ি নেই, আজ মনে হয় চান্স আছে। তুই বাড়ি যা, আমাকে দেখা করে আসি। হ্যাঁ বৌদি, আসছি আসছি। কি, সত্যি বলছো? দাদা বাড়ি নেই না, দেখাচ্ছি তোমার মজা। কোথায় তুমি? এই তো তোমার বাড়ির সামনে। তো চলে এসছি, তুমি দরজাটা খোলো। তো দেখেনি তো? না না, কেউ দেখেনি। যাক বাবা, তাহলে ঠিক আছে। তা বলো কি খাবে, চা না কফি? কফি কফি। দাঁড়াও বলছি। এই নাও তোমার কফি। কফিটা তো তুমি সেই বানিয়েছো, দারুণ হয়েছে দারুণ। তা বলো তোমার খবর কি? এই, এই নাও তোমার ব্যাগ আর টিফিন রেডি। তাড়াতাড়ি করো, ট্রেনটা মিস করবে। রাজধানী এক্সপ্রেস সুপার ফাস্ট। বাহ, এরকম বউ নাহলে হয় নাকি? এইবারই তো কাজ করে মজা লাগবে। আমি এখন আসি। হ্যাঁ, তবে বাড়ি ফেরার আগে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসি আমি। হ্যালো। হ্যাঁ বৌদি বলো। কোথায় তুমি? এই তো তোমার জানলার পাশে। বাড়ি কেউ নেই তো? না না, কেউ নেই। তাহলে ঠিক আছে, সামনে দরজা দিয়ে আসো। হ্যাঁ আসছি আসছি।
কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। বৌদি দেখো তো আমার কেমন লাগছে। বাহ, কি সুন্দর লাগছে তোমায়। আচ্ছা, তুমি কখনো প্লেনে উঠেছো? হ্যাঁ, কেন উঠবো না? আমি তো বাড়ি থেকে বেরোলে আমি প্লেনে করেই যাই, আর এটা তো আমারই প্লেন। বাবা, তুমি কত বড় লোক। আচ্ছা শোনো না, আমাকে একদিন প্লেন চড়াবে? হ্যাঁ, কেন চড়াবো না? তা তুমি বলো, প্লেনে করে কোথায় যাবে? কাতার যাব। কাতার? কেন, নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে যাবো তো। যাওয়াচ্ছি তোমার কথা। কই গো আমার টিফিন কারি আর ব্যাগ? এই নাও তোমার টিফিন। না তাড়াতাড়ি করো, নাহলে ট্রেনটা কিন্তু মিস করবে। আজকে এত তাড়াতাড়ি? এরকম বউ না হলে হয়? আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আরে রতন দা, হ্যাঁ দাদা বলো। বলছি অফিস তো যাচ্ছ, হ্যাঁ। কিন্তু বাড়িতে তো বৌদি একা থাকে। একা থাকে মানে? না মানে, তুমি যখন অফিস চলে যাও, তোমার বাড়িতে তো সব ইয়াং ছেলেদের আড্ডা বসে। কি সব উল্টো পাল্টা কথা বলছো? ফালতু কথা বলার জায়গা পাও না? যাও এখান থেকে। উল্টো পাল্টা কথা বলছে। আমি জানি মধু আমার কোনোদিন বিশ্বাস ভাঙবে না, ও এরকম না। কিন্তু বিশ্বাস তো না ভাঙার কোনো ব্যাপার নেই। যাই তাহলে, একবার বাড়ি গিয়ে দেখি। ইস, তোমার ভাতারটা যেতে পারেনি আর এক্ষুনি চলে এসছে। একটুও তর্স হয় না বুঝি। আচ্ছা দাঁড়াও, আসছি। এ কি তুমি? কি বললি তুই? আমি যেতে যেতে কে তোর ঘরে চলে আসে? কই কে আছে ঘরে দেখি? কই? কি ঘরে? দেখি, সরো সরো। বৌদি আমি, দরজা খোলো। কে এটা? আমি তাই ভাবি, আগে যখন আমি কাজে যেতাম তখন রোজ ঝামেলা করতে, আর এখন আমি রেডি হওয়ার আগেই আমার খাবার রেডি। আমাকে কাজে পাঠানোর জন্য ট্রেন মিস হয়ে যাবে বলে বাড়ি থেকে বের করে অন্য ছেলের সাথে লটর পটর। বের হও আমার বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, করবো না তোমার সংসার। ও আমাকে বলেছে কাতার নিয়ে যাবে, আমি ছি। কালই তোমার এই সংসার ছেড়ে চলে যাব। ছি 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 ছি, এত দূর কাতার যাবি? যা শালি, কাতার তো যাবো আমি। হ্যালো, হ্যাঁ বৌদি বলো। কোথায় তুমি? এই তো চার দোকানে আছি। আমাকে নিয়ে যাও, আমি ওর সাথে সংসার করব না, আমি ওকে ছেড়ে চলে এসেছি। কোথায় নিয়ে যাবো? কেন, তুমি যে বললে কাতার নিয়ে যাবে? দুস, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা বিবাহিত মেয়েকে নিয়ে আমি কাতার যাব? তাহলে এতদিন আমাদের মধ্যে কি ছিল? কেন, টাইম পাস। হ্যালো হ্যালো হ্যালো, ধুস, আমি যখন কি করি, ধুর, বাড়ি ফিরে যাই। যাক বাবা, পথের কাঁটাটা তো সরিয়ে দিলাম। ঠিকই বলেছো। এ কি, তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? কেন? কাতার। বাদ দাও তো, চলো তো। চলো। এ কি, শেষে কিনা আমার বদলে আমার ভাতারই গেল কাতার।